আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে এরকম একটি লেটার টাইপ লোগো ডিজাইন করা যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। সর্বপ্রথম ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করবেন এবং একটি নিউ পেজ নেবেন। লোগো ডিজাইন করার জন্য টুলবার থেকে এখান থেকে পলিগন টুল সিলেক্ট করবেন এবং পলিগন টুলটি রেক্টেঙ্গেল করার জন্য কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করবেন। এটা স্ট্রোক নাম করে দিবেন। ফিল কালারে যেখানে একটি কালার দিয়ে রাখতে পারেন। এটাকে কপি করার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রাখবেন, ড্র্যাগ করে এটা নিচে টানলে কপি হবে। এবার দুটো একটা সিলেক্ট করবেন, এখান থেকে পাথফাইন্ডার অপশনে আসবেন। পাথফাইন্ডার অপশন যদি আপনারা এখানে না পান তাহলে উইন্ডো থেকে পাথফাইন্ডার অপশনটি চেক মার্ক করে নেবেন। এবার এখান থেকে অপশনটি সিলেক্ট করে দিবেন। এবার একটি শেপ ড্র করতে হবে। শেপ ড্র করার জন্য এখান থেকে পেন টুল সিলেক্ট করছি। এটার ফিল কালার স্ট্রোক কালার পরিণত করার জন্য এখান থেকে সোয়াইপ করে দিবেন এবং এটার স্ট্রোক বাড়িয়ে নেবেন। আমি এখানে 40 পিক্সেল দিচ্ছি। এটা সিলেক্ট থাকা অবস্থায় এই বক্সের এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন, এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। এবার এটা পাতে আছে, এটা শেপে আনতে হবে। শেপে আনার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট, এখান থেকে এক্সপ্যান্ড করে দিবেন। এক্সপ্যান্ড করার পর আমাদের এটার আউটসাইড এখান থেকে কিছু কাটতে হবে। কাটার জন্য এটাকে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট, পাথ, অফসেট পাথ। অফসেট পাথটা ইউজ করবো আমরা এই অংশটুকু আমরা কেটে দেব। তো এখানে আমি 10 পিক্সেল রেখে ওকে দিচ্ছি। অফসেট পাথের আমি একটি কালার দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমরা এই গ্রিন অংশটুকু কেটে দেব। তো এবার দুটো একসাথে সিলেক্ট করবেন, পাথফাইন্ডার অপশনে এসে ডিভাইড করে দিবেন। এবার এটা গ্রুপ অবস্থায় আছে, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আনগ্রুপ করবেন। এবার এটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কাটতে পারেন, অথবা এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করে গ্রিন কালার উপরে ক্লিক করে ব্যাক স্পেস দিলে সবগুলো একসাথে কেটে যাবে। তো এবার এটা টুকরো টুকরো অবস্থায় আছে, এটা একত্রিত করার জন্য সবগুলো সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে এখান থেকে মার্জ করে দেবেন। এবার রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে একটি রেক্টেঙ্গেল ড্র করবেন এবং আরেকটি রেক্টেঙ্গেল এটার উপর দিয়ে ড্র করবেন। এই রেক্টেঙ্গেলটি কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করবেন এবং আবারও কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করবেন ফন্টে পেস্ট করার জন্য। এবার এটাকে রোটেট করবেন। রোটেট করার জন্য Alt+Shift প্রেস করে এটা রোটেট করে দিবেন। সম্পূর্ণটা সিলেক্ট করে এখান থেকে পাথফাইন্ডার অপশনে এসে আপনারা এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তো এটা উইন্ডো হয়ে গেছে। এবার আরেকটি রেক্টেঙ্গেল ড্র করবেন। এবার এটার অফসেট ইউজ করব। তো অবজেক্ট, পাথ, অফসেট পাথ 10 পিক্সেল রেখে ওকে। এবার সবগুলোকে একটা সিলেক্ট করে এখান থেকে পাথফাইন্ডার অপশন থেকে ডিভাইড করে দেওয়ার পর এটা গ্রুপ অবস্থায় আছে, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আনগ্রুপ করছি। এবার অপ্রয়োজনীয় অংশ ব্যাক স্পেস দিয়ে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে আমরা কেটে দেব। এবার সবগুলোকে একটা সিলেক্ট করে পাথফাইন্ডার অপশন গিয়ে এখান থেকে মার্জ করে দেব। এবার এখান থেকে পেন টুলে গিয়ে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এই টুলটি সিলেক্ট করছি এবং এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট বসাচ্ছি এবং এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট বসাচ্ছি। এবার ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এই কর্নারে অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করে এই বরাবর টেনে দিবেন। তো ডিজাইন শেষ। এবার সবগুলোকে সিলেক্ট করে আনগ্রুপ করবেন। এবার এইগুলো সিলেক্ট করে আমি কালার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিয়ে নিতে পারেন। লাইক আমি এই কালারটি দিচ্ছি এবং রেড কালারটুকু সিলেক্ট করে এই অংশটুকু আমি এই কালারটি দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একটা সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে নেবেন।
গ্রুপ করে নেওয়ার পর এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে পারেন। ফটোশপে এসে আপনার মকআপ ফাইলটা ওপেন করবেন এবং সেখানে একটি স্মার্ট অবজেক্ট ফাইল দেখতে পাবেন, এখানে ডাবল ক্লিক করবেন। এবার এটাকে ডিলিট করে দিবেন, কন্ট্রোল ভি দিয়ে লোগো পেস্ট করে দিবেন, কপি করা লোগো। তো এটা এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন একটি প্রফেশনাল লোগো কিভাবে ডিজাইন করা যায়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে হিট দ্য লাইক বাটন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।